কেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? একটা উত্তর আমরা পেলাম, চোখ দিয়েছি দেখেনি, কান দিয়েছি শোনেনি, কলব দিয়েছি উপলব্ধি করেনি। অর্থাৎ আল্লাহর সত্যের সন্ধান তারা পায়নি, সত্যকে মূল্যায়ন করে নাই, আল্লাহ পাকের বিধানের আনুগত্য করেনি। আরেকটা কারণ আছে, সেটা হলো শিরক। কারণ যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে তাদের আমল নামায় একটা পাপ থাকবে, খুব কমন পাপ, সেটা হলো শিরকের পাপ। কিভাবে এটা বলতে পারি? এভাবে পারি যে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, আমি শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেব। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না, অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক যখন ঘোষণা দিলেন যে শিরক ছাড়া অন্য গুনাহ আমি মাফ করে দেব ইনশাআল্লাহ, শুধু মানুষের সাথে জড়িত বিষয় বাদ দিয়ে। কারণ মানুষের সাথে জড়িত বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না। যেটা মানুষের সাথে জড়িত বিষয় সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না। ধরেন আপনি কারো গীবত করেছেন, নাউজুবিল্লাহ, কারো সম্পদ আত্মসাৎ করেছেন, কারো প্রতি জুলুম করেছেন, কাউকে গালি দিয়েছেন, চুরি ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, কাউকে ধর্ষণ করেছেন, অর্থাৎ অন্য কারোর সম্মানহানি করেছেন, জান মাল ইজ্জতের হানি করেছেন। এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না। এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার গীবত করেছিলাম, আমাকে মাফ করে দেন। ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি, এই নেন, ফেরত নেন। ভাই আমি তোমার জমি আত্মসাৎ করেছি, এটা তোমার, তুমি নিয়ে নাও। ভাই আমি তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম, দেইনি, এই যে দিয়ে দিলাম, শোধ। প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত, হাক্কুল ইবাদ, এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না, এটা তার কাছেই ক্ষমা নিতে হবে, এবং এটা খুব কঠিন বিষয়। এর জন্য একটা কলবুন সালিম দরকার হয়, মানে সৎ মনের দরকার হয়। আর এই সৎ মন অনেক দাড়ি টুপির ভিতরেও থাকে না। আমি কি বুঝাতে পারছি? এই মনস্তাত্ত্বিক সততা দাড়ি টুপি জুব্বা পাগড়ির ভিতরে নাও থাকতে পারে, এটা ভিতরের ব্যাপার। যার কলব যত বেশি পরিচ্ছন্ন আলোকিত, সে তত বেশি সৎ হবে ইনশাআল্লাহ। কোনো কোনো ক্ষেত্রে আমরা এমনও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ, সে মাপে কম দিচ্ছে না, একজন মুসলিম দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনাদের এলাকায় আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল না? আমার জানা মতে রংপুরে এই জায়গায় তো আগে শহর ছিল, তাই না? এখনও এখানে অনেক নিদর্শন আছে। খাঁটি খাবারের জন্য মানুষ তাদের কাছে আসতো, মুসলিমদের দোকানে না গিয়ে তাদের দোকানে যাচ্ছে। তাদের দুধটা হবে খাঁটি, ঘিটা হবে খাঁটি, মিষ্টি হবে খাঁটি। মুসলিমের দোকান বাদ দিয়ে তাদের কাছে যাচ্ছে মানুষ, সততা দিয়ে তারা মানুষের মন জয় করবে। কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একজন অমুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে, প্রশাসনে আছে, বা সামাজিক দায়িত্বে আছে, ব্যবসা করছে, চাকরি বাকরি করছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক মুসলিমের চেয়ে বেশি সৎ। হ্যাঁ, ঘুষ নিচ্ছে না, দুর্নীতি করছে না, ব্যবসায় মাপে কম দিচ্ছে না, সিন্ডিকেট করছে না, চোরা কারবারি করছে না, অনেক ক্ষেত্রে দেখা যায়। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিতে পারেন। যাদের মনের মধ্যে আল্লাহ পাক সততা দেখবেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ, এটাই নিয়ম। আর যার হৃদয়ের মধ্যে সততা নাই, বাহ্যিকভাবে যদি মনেও হয় যে সে জান্নাতের পথে হাঁটছে, এমন হতে পারে দিন শেষে ও জাহান্নামেই যাবে, নাউজুবিল্লাহ। তো যে প্রসঙ্গে এখানে আসলাম, মানুষের সাথে জড়িত হকটা মানুষের সাথেই ডিল করতে হবে। এটা কাবা ঘরের গেলাফ ধরে কানলেও ক্ষমা হবে না। কারণ আল্লাহ পাক তো রহমানুর রহিম নন, শুধু আল্লাহ পাক ন্যায় বিচারকও বটে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক শুধু রহমানুর রহিম নন যে সব মাফ করে দিব, একই সাথে শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতাও বটে। এবং আল্লাহ পাকের ন্যায় বিচার, ইনসাফটা সবচেয়ে উপরে। আল্লাহ পাক ইনসাফ করবেন, ইনসাফ করবেন। রহমানুর রহিম কোন অর্থে? আল্লাহ পাক চান যে তার বান্দারা জান্নাতে যাক, এবং
এবং তার জন্য আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠান, মানুষকে খাওয়ান, পড়ান, হেদায়েত দেন, ভালো মন্দ বোঝান, বিবেক দেন, সব কিছু দেন। রহমানুর রহিম ছাড়া কোনো সত্তা এমন করতে পারে? এরপরেও যখন মানুষ জাহান্নামের পথে হাঁটবে, তখন আল্লাহ পাক কি আমরা দোষ দিতে পারবো? পারবো না। কিয়ামতের দিনের দরকার ছিল। আগে আমরা ভাবতাম যে কিয়ামতের দিনের কি দরকার ছিল, ছোটবেলায় ভাবতাম আর কি, যে এত সমস্যা, মানুষ হয়ে জন্ম নিয়েই তো বিপদে পড়ে গেলাম, কিয়ামতের দিনে তো অবস্থা খারাপ, কি জন্য আল্লাহ এত কঠিন শাস্তি দিবেন, জাহান্নাম সৃষ্টি করেছেন ইত্যাদি। সত্যিকার অর্থে কিয়ামতের দিন না থাকলে কোনো জালেমের বিচার হতো না, যাদের বিচার দুনিয়া হয়নি। কথা কি বুঝতে পারছেন? যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই, তারা পার পেয়ে যেত। কিয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না। আর যে মাজলুমরা দুনিয়াতে কেঁদেছে, দুনিয়াতে কষ্ট সহ্য করেছে, সাফার করেছে, তাদের জন্য সুসংবাদ কিয়ামতের মাঠ, তারা সেখানে প্রতিদান পাবে ইনশাআল্লাহ। এই জন্যই কিয়ামতের মাঠের দরকার ছিল, না হলে সব জালেম কি হতো? পার পেয়ে যেত, যারা দুনিয়াতে বিচার পায়নি। তো এর জন্য সৎ মনের দরকার। যদি মানুষের সাথে জড়িত বিষয় থাকে, তাকে ফেরত দিতে হবে। যদি আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করে থাকেন, সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের এই সম্পদ ছিল, আমি আত্মসাৎ করেছি, আমার সম্পদ থেকে এগুলো নিয়ে নাও। তারপরে জান্নাতের প্রশ্ন আসবে, তার আগে নয়। এত সহজ নয়। তাহলে কিয়ামতের মাঠে উঠে দেখবেন যে কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে। হ্যাঁ, কিয়ামতের মাঠে উঠে দেখবেন কিছু মানুষের ঘাড়ে রিলিফের মাল আছে, টিন আছে, গম আছে, চাল আছে, ত্রাণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যেটা আত্মসাৎ করবে সেটা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। কেউ যদি একটা গরু আত্মসাৎ করে থাকে, গরু তার ঘাড়ে থাকবে। হ্যাঁ, গরু নিয়ে হাঁটবে সে। কেউ যদি ছাগল আত্মসাৎ করে থাকে, ছাগল থাকবে ঘাড়ে। কেউ যদি কারো জমিন আত্মসাৎ করে থাকে, জমি, ওই এক তবক হলে 7 তবক চাপিয়ে দেওয়া হবে। তবক মানে তো বোঝেন, তবাক আইন তবাক, কোরআন পড়ে দেখেন। এর জন্য দুনিয়াতে হকটা মেটাতে হবে, এটা খুব ডিফিকাল্ট। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার একজন বেদুইনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন। আঘাত করাটা তার জন্য জায়েজই ছিল ওই সময়, কারণ সে বিরক্ত করছিল বারবার। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে, দিয়ে বলছে যে আমার কথা শোনেন, আমার কথা শোনেন। তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, লাঠি দিয়ে একটু গুতা দিয়েছেন, দেখছো না আমি ব্যস্ত আছি। একটু পরেই তার চিন্তা হলো, আমি কি জুলুম করে ফেললাম? একজন সাহাবীকে পাঠালেন, তাকে ডেকে নিয়ে আস। সেই সাহাবী তাকে ডেকে নিয়ে আসলেন। এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, অর্ধেক বিশ্বের খলিফা, ছোট্ট একটা কান্ট্রির না, পুরো অর্ধেক বিশ্বের খলিফা। তিনি বলছেন, এই লাঠি নাও। হাদা সদরি ইন আরাত, এই যে আমার বুক, তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গোতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা? এই ব্যক্তি হতভম্ব হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন? তিনি আমিরুল মুমিনিন হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ এটা করো, কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর ওয়াস্তে জবাবদিহি করায়ও না। তখন সেই ব্যক্তি বলছে, আমিরুল মুমিনিন, আমার এটার কোনো প্রয়োজন নেই, আমি আপনাকে মাফ করে দিলাম। ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিন। সুবহান। এই ছিল ইনসাফ। যদি মানুষের সাথে জড়িত কোনো হক থেকে থাকে, তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে। কারো টাকা নিয়ে থাকলে টাকা ফেরত দিয়ে দিবেন। কারো যদি জমির সম্পত্তি কোনোভাবে ঝগড়াঝাটি হয়ে থাকে, জমি নিয়ে নিয়েছেন, কোনোভাবে ফেরত দিয়ে দিবেন। যদি বোনের সম্পত্তি পাওয়ার অধিকার থাকে, দিয়ে দিবেন। যার যার হক তাকে তাকে দিয়ে দিবেন। পরকালের জন্য নিউট্রাল হয়ে যান। পরকালে মানুষের সাথে জড়িত কোনো হক নিয়ে ওঠেন না, খুব ডিফিকাল্ট। কি হবে তাহলে? পরিণতিটা এটা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে কিছু মানুষ উঠবে যারা নামাজ, রোজা, হজ, জাকাত, সাদাকা এরকম অনেক নেকি নিয়ে উঠবে। নেকি নিয়ে ওঠার পরে দেখবে সামনে যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, পাওনাদার, কারো গীবত করেছে, কাউকে ধর্ষণ করেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে জুলুম করেছে ইত্যাদি। এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে।
ওই সময় তো আর বেচা কেনার সুযোগ নাই, পরিশুদ্ধ হওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক তখন বলবেন যে এই ব্যক্তিদের নেকি তাদের আমল নামায় দিয়ে দাও, পাওনাদারদের আমল নামায় এই নেকি দিয়ে দাও। তো নামাজ, রোজা, হজ জাকাতের নেকি থেকে তাদের ঋণ শোধ করা হবে, এবং শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গুনাহ থেকে গুনাহ এই ব্যক্তির আমল নামায় যুক্ত করা হবে। পরিশেষে এই ব্যক্তি যাবে জাহান্নামে, ওরা চলে যাবে জান্নাতে। মানে নাউজুবিল্লাহ। দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত বিষয় থাকতে পারে, পরকালে যেন মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না। এটাই প্রথম নসিহত। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন। তার মানে আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, তাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। কিসের পাপ থাকবে? শিরকের পাপ থাকবে। কারণ আল্লাহ পাক বলেছেন শিরক ছাড়া যে কোনো গুনাহ তিনি ক্ষমা করতে পারেন। এবং মেরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ পাক 3টা প্রতিশ্রুতি দিয়েছেন, 3টা হাদিয়া, উপহার। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ, যেটাকে আমরা এখন 5 ওয়াক্ত পড়ি। 5 ওয়াক্ত পড়লে আপনি 50 ওয়াক্তের নেকি পাবেন ইনশাআল্লাহ। আর এই উম্মতের যে কোনো নেকির কাজ 10 দিয়ে গুণ করা হবে। একটা ভালো কাজ করলে আপনি 10 গুণ নেকি পাবেন, আল্লাহ পাক এটা বলে দিয়েছেন। কিন্তু গুনাহ একটা করলে একটাই পাবেন, একটা গুনাহ করেছেন একটাই থাকবে, এটাকে 10 দিয়ে গুণ করা হবে না। এটা প্রথম হাদিয়া। দ্বিতীয় হাদিয়া হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। সূরা বাকারার শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। এটা একটা হাদিয়া। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা কেউ যদি এই 3টা আয়াত পড়ে ঘুমায়, ঘুমানোর আগেই 3টা আয়াত পড়ে নিয়ে ঘুমায়, বা মাগরিবের নামাজের পর থেকে পড়া শুরু করে, কারণ মাগরিবের পর থেকে রাত শুরু হয়। পশ্চিমা বিশ্বের মতো 12টার পর থেকে রাত শুরু হয় না ইসলামে, সূর্য ডুবলেই রাত শুরু হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমল নামায় সারা রাত ইবাদতের নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিয়া হচ্ছে এটা, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, মানুষের সাথে জড়িত কোনো পাপ না থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। আর এই সূরা নিসার আয়াতটাও এটাই প্রমাণ করছে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং এছাড়া যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। এক ব্যক্তি 100টা খুন করেছিল, 99টা খুন করার পরে, এটা বনু ইসরাইলের ঘটনা, এটা গল্প নয়, কেচ্ছা কাহিনী নয়, সত্য ঘটনা। সে তওবার সুযোগ খুঁজছে, তওবা করা যাবে কিনা। খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে। আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই। 2 রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে, একজন এক শ্রেণী আলেম, যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে, আর এক শ্রেণী হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখি আমল করে, এদেরকে বলা হয় আবেদ। এই ব্যক্তি ছিল আবেদদের একজন। তার কাছে গিয়ে বলছে, আমার কি তওবা হবে? আমি 99টা খুন করেছি, সিরিয়াল কিলার। তো সেই ব্যক্তি বলেছে, না, তোমার কিসের ক্ষমা? তুমি এতগুলো খুন করেছো, তোমার ক্ষমা হতে পারে? তো রাগে এই ব্যক্তিকেও সে খুন করেছে, করে 100টা পূর্ণ করেছে। এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম, তার কাছে গিয়ে তওবার সুযোগ খুঁজছে। সে বলল, হ্যাঁ, তোমার তওবা হবে ইনশাআল্লাহ, তুমি খালেসভাবে তওবা করো, করে এই এলাকা থেকে চলে যাও। কারণ তওবার পরে একটা নতুন জীবন শুরু করবে, এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রিগুলো তোমার মনে পড়বে, তুমি চলে যাও দূরে কোথাও, সেখানে গিয়ে থাকা শুরু করো। সে তওবা করে ওইদিকে চলে যাচ্ছিল, রাস্তায় মৃত্যু হয়। এবার 2 শ্রেণীর ফেরেশতা চলে আসছে, জান্নাতের এবং জাহান্নামের। কে তার আত্মা নেবে? আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্নাতি কে জাহান্নামী, ফেরেশতাদের আকৃতি দেখে, ঠিক আছে? আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা। তো এখন জাহান্নামের ফেরেশতারা রূহ নিতে চাচ্ছে ওই ব্যক্তির, আবার জান্নাতি ফেরেশতারাও চাচ্ছে। দুজনের মাঝখানে একটা ডিবেট চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কৌশল করে বললেন, তোমরা রাস্তাটা মেপে দেখো, সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি, না যেখানে যাচ্ছিল এর পরিমাপ বেশি। দেখা গেল সে যতদূর গিয়েছিল এর পরিমাপ বেশি। আল্লাহ পাক জমিনকে প্রশস্ত করে দিলেন। এভাবে কৌশল করে আল্লাহ পাক এই ব্যক্তিকে মাফ করে দিলেন। এখানে আপনাকে খুনের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। এই হাদিসটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না। আপনাকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকের মার্সি, দয়া কত প্রশস্ত।
আরেক ব্যক্তি ছিল, সে ব্যভিচারিণী, ব্যক্তি না, সে মহিলা, সে ব্যভিচারিণী মহিলা, প্রস্টিটিউশনে ছিল, যাকে আমরা এখন যৌনকর্মী বলি বর্তমান আধুনিক সভ্যতায়, সো কল্ড আধুনিক সভ্যতায়। এবং তাদের অধিকারের জন্য আমরা অনেক কিছুই করতে চেষ্টা করি। আমরা অনেক স্লোগানও দিই যে আমার দেহ আমার সিদ্ধান্ত, নাউজুবিল্লাহ। তো এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখেছে একটা কুকুর পিপাসার্থ, প্রচণ্ড পিপাসার্থ, জিহ্বা বেরিয়ে গেছে। তার মায়া লাগলো, সে নিজের মোজাটা খুলে কুয়াতে নামালো, নামি অনেক কষ্ট করে সে পানি উঠালো, উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এই একটা কাজের জন্য আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। আরেকজন ব্যক্তি যে প্রচণ্ড পাপী ছিল, মৃত্যুর সময় সে তার সন্তানদেরকে ওসিয়ত করছে যে আমি অনেক অন্যায় করেছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার অবস্থা খারাপ। তো আমি যখন মারা যাব তখন আমার দেহটাকে পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে, মানে বাতাসে অর্ধেক উড়িয়ে দিবে, সমুদ্রে অর্ধেক ভাসিয়ে দিবে। ছেলেটা তাই করলো। এই ব্যক্তির আকীদা কি, যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে। তার মানে ওর আকীদা যে আল্লাহ ধরতে পারবেন না এমন করলো, এটা কিন্তু কুফরি আকীদা, তাই নয় কি? পুনরুত্থানে বিশ্বাস না করাটা কুফরি নয় কি? ইমানের 6টা পিলারের একটা হচ্ছে পরকালে বিশ্বাস, তাই না? একটা পিলারই তো তার মধ্যে নাই। তো সন্তানরা তাই করলো। আল্লাহ পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও, জমিনকে বললেন ছাই জমা করে দাও। আর বাই দ্য ওয়ে, আল্লাহর আদেশ প্রকৃতি শোনে, মানুষ না শুনলেও প্রকৃতি শোনে। সাগরের পাড়ে গিয়ে আপনি দাঁড়ান, দাঁড়িয়ে থাকবেন, এই বিশাল সমুদ্র গর্জন করতে করতে আসবে, এসে বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে। আল্লাহ পাক তাকে এই আদেশ করেছেন, তোমার সামনে দাঁড়ালে পা ধুয়ে দিও, অহংকার করো না। আল্লাহ যখন ওই সমুদ্রকে আদেশ করবেন যে এই জনপদের লোকেরা আমার আদেশ মানছে না, জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও, সমুদ্র তাই করবে। প্রকৃতি আল্লাহর কথা শোনে। তো ছাই জড়ো করা হলো। জড়ো করার পরে আল্লাহ পাক এই ব্যক্তিকে আবার পুনরুজ্জীবিত করে জিজ্ঞাসা করলেন কী জন্য এই কাজটা করেছেন, কেন এই কাজটা করেছো? তখন এই ব্যক্তি বলছে, হাদিসের কথাগুলো এমন, এই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছিলাম। আর তুমি খুব ভালো করেই জানো হে আল্লাহ যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক বললেন আমি তোমাকে মাফ করে দিলাম। আর দুজন ব্যক্তি, এটা বলে সামনে যাচ্ছি, আর দুজন ব্যক্তি, এটা আমাদের মুসলিমদের জন্য শিক্ষা আছে। আমরা মুসলিমরা মনে করি যে আমরা সুপিরিয়র হয়ে গেছি, মাশাআল্লাহ জুমার নামাজে আসি, রমজানের রোজা রাখি, মাঝে মাঝে একটু যাকাত দেই, সুযোগ পেলে একটা হজ উমরা করে আসি, তাই না? মাঝে মাঝে মসজিদে এসে নামাজ পড়ি, আমরা মনে হয় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আমরা এমনটা মনে করি আর কি। দুই ব্যক্তি, একজন অনেক আল্লাহওয়ালা মানুষ, আর একজন হচ্ছে যে আল্লাহর দিনের খুব একটা পরোয়া করে না। তো এই বন্ধু সেই বন্ধুকে দাওয়াত দেয়, দিনের পথে আসো, দিনের পথে আসো আসো। এই ব্যক্তি শোনে না। তো একদিন এই ব্যক্তি বলে ফেললো, যে ব্যক্তি একটু পায়াস টাইপের রিলিজিয়াস মুসলিম, সে বলে ফেললো যে আল্লাহ তোকে কখনো মাফ করবে না। কথাটা শোনেন, আল্লাহ তোকে মাফ করবে না, তোকে এত ডাকি দাওয়াত দিই, তুই কথা শুনিস না। মৃত্যুর পরে আল্লাহ পাক এই দুইজনকে জীবিত করলেন, জীবিত করে বললেন কে তোমাকে ইখতিয়ার দিয়েছে যে আমি কাউকে ক্ষমা করবো কি করবো না এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার? আজকে আমি ওকে মাফ করে দিলাম আর তোমাকে জাহান্নামে দিলাম। যার মনের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর অহংকার এবং রিয়াটা এত সূক্ষ্ম যে অন্ধকার রাতে কালো পাথরের উপরে যদি কালো পিঁপড়া হাঁটে, এটা যেমন সূক্ষ্ম, রিয়া এবং অহংকার এতটাই সূক্ষ্ম। এবং যখন আপনারা ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে আইওয়াশ এবং শোডাউনে লিপ্ত হন, তখন অহংকার তাদের মনের মধ্যে চলে আসতে পারে। এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান। শিরকের পাপ থেকে বেঁচে থাকুন, মানুষের সাথে জড়িত পাপ থেকে বেঁচে থাকুন। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করতে পারেন। এর মানে এই নয় যে গুনার এক্সেস দেওয়া হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে, এমনটা নয়। আল্লাহ পাকের দয়া বোঝানো হচ্ছে। আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহই আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন, বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসেন। মনে রাখবেন, প্রকৃত অর্থে শুধু আল্লাহই তার বান্দাদেরকে ভালোবাসেন, বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষের ব্যক্তিসত্তাকে নয়, আপনার আত্মাকে নয়, আপনার অবস্থানকে। এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে। বাকি বিষয়গুলো স্বার্থকেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা স্বার্থকেন্দ্রিক নয়, নিঃস্বার্থ।
আল্লাহর জন্যে ভালোবাসুন। মাকে ভালোবাসেন আল্লাহর জন্যে, বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্যে, আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন আল্লাহর জন্যে, স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্যে। তাদের জন্যে করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখন আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন তখন তার কাছ থেকে কষ্ট পাবেন। যখন কারো কাছে কিছু পাওয়ার জন্য আপনি আশা করবেন তখন তার কাছে কষ্ট পাবেন। এর বাইরে একটা ভালোবাসা থেকে, ডিভাইন, আল্লাহর পক্ষ থেকে আসে। সেই দুই ব্যক্তি যারা আরশের ছায়া ছায়া পাবে, ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত। এই ভালোবাসা, মুআমালাত, আপনার ওঠা বসা, চলাফেরা, ইবাদত, প্রতিটা কাজ হোক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই হচ্ছে তাওহীদের চূড়ান্ত লেভেল। তখন গিয়ে আপনি আল্লাহর মারিফত বুঝতে পারবেন, আল্লাহকে আপনি আপন করে পাবেন। যখন ডাকবেন দেখবেন আল্লাহ আপনার কাছে আছে। এমন সময় দেখবেন মনে মনে কিছু চিন্তা করেছেন যে আমার এটা দরকার, দেখবেন বাসায় গিয়ে ওটা হাজির আপনার সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, জুতার ফিতার প্রয়োজন হলেও আল্লাহর কাছে চেয়ে নাও। তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয় আল্লাহর কাছে চেয়ে নাও, কারো কাছে চেয়েও না। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনায় গিয়েছেন হিজরত করে। অন্য একজন সাহাবী বলছেন, আমার 2টা বাড়ি আছে, একটা নিয়ে নেন, 2টা জমি আছে, একটা নিয়ে নেন। আব্দুর রহমান বিন আউফ তিনি বলছেন, আরিনি আইনাস সুক, আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায়। অল্প কিছু খেজুর কিনলেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে গায়রাতের পরিচয় দিলেন, ব্যক্তিত্বের পরিচয় দিলেন, দিয়ে তিনি চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে ব্যবসা শুরু করলেন। মাত্র 7 বছরের ব্যবধানে তিনি মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েছেন। আল্লাহর হয়ে যান, শুধু আল্লাহকে আপন করে নেন, দেখবেন সব কিছু আপনার অনুকূলে ইনশাআল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কনসেপ্টে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার সালাত, আমার যত কুরবানি, আমার জীবন, আমার হায়াত, মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। তখন দেখবেন দুনিয়াতে যদি আল্লাহর পথে চলতে আপনি বাধা পান, বিপত্তি পান, কষ্ট পান, দুঃখ কষ্ট আসে, বালা মুসিবত আসে, আপনার মুখে হাসি থাকবে। আপনি বুঝবেন এগুলো আল্লাহর জন্য, আল্লাহ এগুলোর প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। এবার আসেন আরেকটা পয়েন্টে এসে আমি আলোচনা শেষ করতে চাই। আমাদের সামনে একটা মৌসুম অপেক্ষা করছে আল্লাহর ক্ষমা পাওয়ার। 3 শ্রেণীর মানুষের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। অভিশাপ, এক শ্রেণী তারা যারা বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই। যে দৃশ্যটা দিন দিন বাড়ছে, পিতামাতাদের খেদমত করাটাকে এখন আমরা ফরজ বলে মনে করি না, বরং আমরা স্ত্রী সন্তানের খেদমতটাকে ফরজ বলে মনে করি। বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নেই ইসলামে, বরং মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতের কথা বলা হয়েছে। পিতার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে, এমনটা বলা হয়েছে। এই শ্রেণীর মানুষের জন্য অভিশাপ, ধ্বংস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের দোয়া করেছেন। আরেক শ্রেণী তারা যাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়, তারা দরুদ শরীফ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে না। জুমার দিনে যে কাজগুলো বেশি বেশি করবেন তার মধ্যে একটা হচ্ছে দরুদ পড়বেন, বেশি থেকে বেশি। আল্লাহ পাকের এক শ্রেণীর ফেরেশতা আছেন যারা দরুদ কালেক্ট করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এবং কবরে পৌঁছে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন। এটা কিভাবে দেন এটা ব্যাখ্যা আমরা করতে পারবো না, কারণ সব কিছু যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে না। পশ্চিমারা যা শিখাচ্ছে যে যুক্তি, বিজ্ঞান, দর্শন, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যায় তাই জ্ঞান, এর সাথে ইসলাম সম্পূর্ণভাবে একমত না। ইসলামের অনেক কিছু আছে যেগুলোর ব্যাখ্যা আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে পাবেন না। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, এক্সকিউজ মি মিস্টার সায়েন্স, ক্যান ইউ গিভ মি দ্য ডেফিনেশন অফ রুহ, ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ বা সোল। সায়েন্স, আপনি কি আমাকে আত্মার সংজ্ঞা দিতে পারবেন? সায়েন্সের দৌড় শেষ, পারবে না। জিজ্ঞাসা করেন ঘুমের ডেফিনেশন দিতে, একটা মেডিকেল ব্যাখ্যা দিতে পারবে, স্বপ্ন এবং ঘুমের ব্যাখ্যা দিতে পারবে না। জিজ্ঞাসা করেন যে কবর আযাবের ডেফিনেশন দিতে পারবে না। জিনদের সংজ্ঞা দেন, জিনকে প্রমাণ করেন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে, পারবেন না। আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কনফ্লিক্ট আছে এখানে। মালায়েকা ঈমানের দ্বিতীয় পিলার, আল্লাহ বিশ্বাস, তারপরেই মালায়েকায় বিশ্বাস। মালায়েকাকে তারা প্রমাণ করতে পারবেন না। আপনি সায়েন্স এটা ল্যাবে বসে প্রমাণ করতে পারবেন না যে এই জায়গাটা ফেরেশতারা ঘিরে রেখেছেন। ফেরেশতারা দরুদ কালেক্ট করেন, পৌঁছে দেন। এটা বারজাখ, টোটালি ডিফারেন্ট একটা জগৎ। এটার ব্যাখ্যা আমরা করতে পারবো না। তাই যেগুলোর ব্যাখ্যা করা যায় না সেগুলোর অস্তিত্ব নাই, কথাটা ঠিক নয়। কারণ এটা সায়েন্সের বা যুক্তির বা দর্শনের দুর্বলতা, ইসলামের দুর্বলতা নয় এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, কিভাবে গিয়েছেন, এত আসমান কিভাবে গেলেন, এর সব কিছু সায়েন্স দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না।
এই জায়গায় একটা শিরক হচ্ছে। মুসলিমদের কনসেপ্ট হয়ে গেছে এমন যে কিছু প্রমাণ করা গেলেই সায়েন্স দিয়ে তাহলে বিশ্বাস করবো, না হলে করবো না। এই কনসেপ্ট ঠিক না। আপনি আপনার আত্মাটাই প্রমাণ করতে পারবেন না। এটা কঠিন না, তরল না, বায়বীয় না, কি কোথায় থাকে, মৃত্যুর সময় কোথায় যায়, একটা ডেড বডি আর আমার মধ্যে কি পার্থক্য? আত্মার পার্থক্য না? এর রুহটা কোথায় গেল, কি হলো, এটা ব্যাখ্যা করতে পারবেন না। সব কিছুকে এভাবে প্রোটেস্ট্যান্ট ভার্সনে চিন্তা করবেন না। তো আসেন, ফেরেশতারা কালেক্ট করেন, পৌঁছে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার দেন। আরেক শ্রেণী হচ্ছে তারা যারা রমজান মাস পেয়েছে, 1 মাস পরে রমাজান, এখন থেকে 1 মাস পরে রমাজান, রমাজান মাসকে পেয়েছে, রমজান মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না, এরা ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। 1 মাস পরে আসছে রমাজান, দুনিয়াদার মানুষরা অলরেডি প্ল্যান করে ফেলেছে রমজানে কোন কোন পণ্যের দাম কী হবে, কীভাবে সিন্ডিকেট করা যায়, কি করা যায়, কেমনে লাভ করা যায়, কি সব ওদের প্ল্যান রেডি। দিনদার মানুষরা এমন করবে না। দিনদার মানুষ যারা ক্ষমা পেতে চায় তাদের কয়েকটা কাজ আমি বলে শেষ করছি। 1 নাম্বার, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। পারবেন না? ইনশাআল্লাহ। হঠাৎ করে কিন্তু একটা জায়গায় শুরু করা যায় না। রমজান থেকেই শুরু করব এমনটা করা যাবে না, কিন্তু আগে থেকেই স্টার্ট করতে হবে, তাহলে রমজানে গিয়ে আপনি ফ্লো সৃষ্টি করতে পারবেন। ফ্যান ছেড়েছেন, ফ্যানটা কি ধাপ করে এত জোরে হয়েছে? আস্তে 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 বেড়েছে। একটা স্পিড আসতে সময় লাগে। আপনি প্রথমে দৌড় শুরু করেই তো বাইকে আপনি 100 টানতে পারবেন না, আপনাকে গ্র্যাজুয়ালি যেতে হবে। এটাই সুন্নাহ, আল্লাহ পাকের সুন্নাহ গ্র্যাজুয়াল। দিন থেকে রাত কিন্তু ধাপ করে হয় না, আস্তে আস্তে হয়। রাত থেকে দিন আস্তে আস্তে হয়। আপনি এখান থেকে শুরু করেন, শাবান মাস থেকে। শাবান মাসে মাঝে মাঝে কিছু রোজা রাখেন, কয়েকটা সম শাবান মাসে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, যাতে রমজানে গিয়ে আমাদের কষ্টটা কম হয়। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। সেহরিতে এমনভাবে খাবেন না যে মনে হয় এটা আপনার জীবনের শেষ খাওয়া, এভাবে খাবেন না। সেহরিতে কম খান, যত বেশি খাবেন তত বেশি আপনি অলস হয়ে যাবেন। মুসলিমদের উচিত নয় খুব বেশি ভরপেট খাওয়া, এবং এই সুন্নাতটা এখন কিতাবের মধ্যে আছে, আমাদের বডি এবং আমলের মধ্যে সুন্নাতটা খুব একটা নাই। যত বড় আশেকের রসুল দেখবেন তত বড় ভুঁড়ি, এটাই বাস্তবতা। আমরা ভোগবিলাসী হয়ে গেছি আর কি। এটা আখিরুজ্জামানের সাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শেষ জামানে এক শ্রেণী মানুষ আসবে যাদের উঁচু ভুঁড়ি থাকবে, ঠেস দিয়ে বসে থাকবে এবং আরামপ্রিয় হবে। হাদিসের পাতায় পাতায় এগুলো আছে, কি বলা নাই হাদিসে। ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন সিরিয়ার দামেস্কের সাদা মসজিদের মিনারের উপরে, তখন তার মাথা দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়বে, এটাও হাদিসে বলা আছে। মাসিহুদ দাজ্জালকে তিনি কোথায় মারবেন, কোথায় হত্যা করবেন, সেটাও হাদিসে আসছে, প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়। কি নাই ইসলাম? সব কিছু আছে। মানতে পারি না সেটা ডিফারেন্ট বিষয়, কিন্তু স্বীকার করতে হবে যে আছে, ইনশাল্লাহ জান্নাত যাওয়া যাবে। মানতে পারি না, আমল করতে পারি না, প্রতিবন্ধকতা আছে, সেটা আল্লাহ পাক এক্সকিউজ নেবেন হয়তোবা, কিন্তু আগে স্বীকার করতে হবে, আকীদা ঠিক করতে হবে যে হ্যাঁ এখানে সলিউশন আছে। আল্লাহ পাক এতটুকু করার তৌফিক অন্তত আমাদেরকে দান করুন। ইফতারেও কম খাবেন। ইফতারে সারাদিন রোজা রেখে বেশি খাবেন না। খেতে হলেই পেটের 1 ভাগ খান, 1 ভাগ ফাঁকা রাখেন, আপনি ইবাদত করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ইফতারে বেশি খেলে তারাবির নামাজ পড়তে পারবেন না, এবং তারাবি জামাতে পড়ার চেষ্টা করবেন। তারাবি সালাতে সুন্দর করে লম্বা করে পড়ার চেষ্টা করবেন, সময় লাগুক 1 ঘন্টা 2 ঘন্টা। সবচেয়ে উন্নত মানের হাফেজকে রাখবেন, যার তেলাওয়াত শুনলে নামাজে মনোযোগ বাড়ে, সুমধুর তেলাওয়াত করবে, পুরো কোরআন খতম করবে। আমরা মনোযোগের সাথে তারাবি পড়বো ইনশাআল্লাহ। তারাবি সালাতের মাঝখানে দোয়া করবেন, সেজদায় বেশি বেশি দোয়া করবেন, রমজান মাসে দোয়া কবুল হয়। রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্যে, পরিবারের জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, দেশের জন্যে, উম্মার জন্যে, সবার জন্য দোয়া করবেন। দোয়ার মধ্যে সাম্প্রদায়িক হবেন না, স্বার্থপর হবেন না, সবার জন্য দোয়া করতে শেখেন। আল্লাহ পাক আপনার দোয়া বেশি বেশি কবুল করবেন ইনশাআল্লাহ। রমজান মাসে যাকাতগুলো দিয়ে দিবেন। যাকাত হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের বেস, যাকাতটাই বেস। শুধুমাত্র একটা কাজ যদি করতে পারতাম আমরা, এটা যাদের ক্ষমতা আছে তারা যদি কখনো মূল্যায়ন করে হয়তোবা উপকার হবে। এই দায়িত্ব আমাদের না, আমাদের দায়িত্ব শুধু প্রচার করা। শুধু যদি যাকাতটা কালেক্ট করা যেত একটা সিস্টেমেটিক ওয়েতে, বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের যাকাতের টাকা দিয়ে 100টা পরিবার চলবে, এবং এটা প্রতি বছর আসবে, 1 বছর না, প্রতি বছর নিসাব পরিমাণ সম্পদ হলেই যাকাত আসবে। দেখবেন একটা হিউজ ক্যাপিটাল আমাদের তৈরি হতো। এটা দিয়ে আপনি বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতেন। দুর্ভাগ্যজনক, এটাতে আমরাই যাকাত দিতে চাই না। অনেক মুসলিম আছে নামাজ পড়ে যাকাত দেয় না, অনেক মুসলিম আছে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়েই ঘুষ খাচ্ছে, নামাজ পড়েই দুর্নীতি করছে।
নামাজি ব্যক্তি, কপালের সেজদার দাগ আছে। আমি এমনও দেখেছি আমার সাথে আল্লাহ রাস্তায় সময় দিয়েছে তাবলিগে, বোনের সম্পত্তি দেয়নি, বোনের হক দেয়নি। বোনকে বুঝিয়েছে যে তুমি না নিলে তো এটা নেকির কাজ, তুমি ছেড়ে দিলে এটাই নেকির কাজ, সওয়াব হবে তোমার। আমরাও কম না ভাই, তো আগে নিজে ভালো হই, মানুষের ভালো নিয়ে পরচিন্তা করি। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নেই। মানুষকে সংশোধন করা অনেক কঠিন বিষয়, নিজে সংশোধন না হলে মানুষকে সংশোধন করা যায় না। এটাই আমাদের সমস্যা, আমরা আগে নিজেরটা চিন্তা না করে মানুষেরটা চিন্তা করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। রমজান মাসে আরও কিছু কাজ করুন, বেশি বেশি ইফতার করাবেন, বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন, করা যাবে ইনশাআল্লাহ। একজন রোজাদারকে ইফতার করালে ওই ব্যক্তি রোজার নেকি আপনি পাচ্ছেন, এবং আপনার নেকি থেকে কাটা হবে না, বরং আপনাকে এক্সট্রা বোনাস দেওয়া হবে। প্রত্যেক দিন মসজিদে আসর থেকে মাগরিব পর্যন্ত হাদিসে দার্সে হাদিসের ব্যবস্থা করেন। এই যে আপনাদের এখানে মুনতাখাব হাদিস বই আছে না, মুনতাখাব হাদিস, ফয়জুল কালাম, তারপরে এই যে রিয়াদুস সালেহিন, এই বইগুলো আছে, মিশকাত, এখান থেকে দার্স দিবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত এগুলো চলবে। মাগরিবে মানুষ আসবে, এখানে সবাই মিলে ইফতার করবে, করা যাবে না? ইফতার করাবেন, পরিবেশ মজা থাকবে। ইফতার যারা বাসায় করবেন, আমার অনুরোধ হচ্ছে পরিবার বর্গকে সাথে নিয়ে ইফতার করেন, যারা ছোটো ছোটো বাচ্চারা দেখে যে আমরা এভাবে ইসলামিক সংস্কৃতি দেখে বড় হয়েছে। এখন এক একটা পরিবার এক একটা জগৎ, একটা ছাদের নিচে 10টা জগৎ, 10 জনের হাতে 10টা ফোন, এক একজন এক একটা ঘরে, ফোনের মধ্যে এক একটা ওয়ার্ল্ড, এক একটা জগৎ, কারোর সাথে কারো কথা নাই, আত্মকেন্দ্রিকতা। পাশে কে ফ্ল্যাটে কে আছে, এ তো দেখার সময় নাই। তো পরিবারের সদস্যদেরকে নিয়ে ইফতার করেন। আরেকটা নসিহত করব, রমজানের যে বাজার, এই বাজারটা আগেই করে রাখেন। রমজান মাসে বেশি বেশি বাজারে যাবেন না, সময় নষ্ট করবেন না, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাসে কোরআন তেলাওয়াত এজন্য করবেন, কোরআন এই মাসেই নাজিল হয়েছে, অন্তত একটা বার খতম দেওয়ার চেষ্টা করুন, পারা যাবে? আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রত্যেক দিন 1 পারা করে পড়েন, 30 দিন 30 পারা হয়ে যাবে, পারা যাবে না? যারা হাফেজে কোরআন আছেন, এই মাসে কোরআনটাকে হিফজ করবেন, আরও ভালো করে চর্চা করবেন। যারা আরও বড় স্কলার আছেন, কোরআনকে গবেষণা করবেন, কোরআনের দার্স দিবেন, মানুষকে কোরআনের কথা বলবেন। এটা একমাত্র কিতাব, এটা একমাত্র কিতাব যার মধ্যে প্রতিটা বিষয়ে সলিউশন আছে, এবং এটা মানুষের ভিতর ঢুকে গেলে আপনাকে তখন তরোয়ারির জোরে ইসলাম আর কায়েম করতে হবে না। ইসলাম এভাবে কায়েম হয়েও নাই, মানুষের মন পরিবর্তনের মধ্য দিয়ে ইসলাম কায়েম হয়েছে। তো কোরআন মানুষের ভিতরে ঢুকিয়ে দেন, অটোমেটিক দেখবেন সে আল্লাহর পথে চলে আসবে ইনশাআল্লাহ। এটাই মূল কাজ, জ্ঞানতাত্ত্বিক কাজটাই মূল, মানুষকে জ্ঞানী করাটাই মূল কাজ। আমরা বেসিক কাজ করতে চাই না, বড় বড় স্বপ্ন দেখি। বেসিক কাজ দেখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না, যাকাত দিতে চাই না, কোরআন তেলাওয়াত করতে জানি না, বাসায় পর্দা নাই, হালাল রিজিক নাই, কিন্তু বড় বড় কথা বলি। ব্যক্তি জীবন ঠিক করা উচিত আগে, বড় বড় কথা অনেক পরে, এগুলো সময় না। এখন প্রাইমারি লেভেলের কাজ ঠিক নাই, ভিত্তি ঠিক নাই, আপনি বাড়ি বানাবেন কীভাবে? রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি আল্লাহ জিকির করেন। হিসনুল মুসলিম একটা বই আছে, হিসনুল মুসলিম, বইটা মুখস্থ করে ফেলেন, বইয়ের মধ্যে প্রচুর জিকির দেওয়া আছে, দোয়া দেওয়া আছে, এগুলো করেন। রমজান মাসে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তারাবি নামাজ পড়েন, একসাথে ইফতার করেন, বাজারগুলো আগে করে ফেলেন, বাজারে বেশি সময় দিবেন না। আর স্পেশালি শেষের দশকে মহিলাদের হাতে টাকা পয়সা দিবেন না, যাতে তারা মার্কেট ঘুরে পরিবেশ নষ্ট করে, এই কাজটা করবেন। আপনি বাজারঘাট করে দিবেন। শেষ দশকে দেখা যায় যে আমরা আমাদের টাকা পয়সাগুলো বাসায় ফ্যামিলি থেকে দেই, বা শেষের দশকে সারা মার্কেট ভর্তি, এরা ঘুরে বেড়াচ্ছে মার্কেটে, লাইলাতুল কদরের কোনো খবর নাই। ইভেন আমরাও শেষের দশকে দেখবেন মার্কেটে আরও বেশি ব্যস্ত হয়ে যায়। এত ব্যস্ত হতে হবে কেন? একটা নতুন জামা দরকার, তো এটা এখন কিনে ফেলেন। এখন ঈদের নিয়ে তো একটা জামা কিনে ফেলে রেখে দেন না, সমস্যা কি? শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা রাত আছে, যেই রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদতের নেকি পাওয়া যায়। এই রাতে আপনি যা চাবেন তাই পাচ্ছেন। ওই রাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্স করে দেননি, বলেনি যে 87 হবে, 29ই হবে, 23ই হবে, কখনো না। তিনি বলেছেন শেষের বিজোড় রাতগুলোর মধ্যে একটা, 21, 23, 25, 27, 29, 5টার মধ্যে একটা হবে, যে রাতে কোরআন নাজিল হয়েছে। এটা আল্লাহ ভালো জানেন কবে হবে, আপনি বলতে পারবেন না। এই জন্য শেষ দশকে যদি ইতিকাফ করতে পারি, তাহলে এই রাতটা পাওয়ার সম্ভাবনা বেশি। নাও পারি, বাসায় তারাবি পড়ে গিয়ে শেষ রাতে আবার জাগতে হবে, রাত জাগতে হবে আলো জেলে রেখে, উৎসবের উৎসাহে। এভাবেই রাত জাগতে হবে, জাগতে হবে রাত আলো জেলে রেখে, উৎসবের উৎসাহে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর ঈদের দিনের আগে ফেতরা দিয়ে দিবেন, সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন।
আল্লাহর ওয়াস্তে জাকাত দিয়ে দেন। জাকাত না দিলে আপনার এই সম্পদটা আপনাকে এই কপালে, গালে, পিঠে আর বুকে আল্লাহ রাব্বুল আলামিন ধাতুতে পরিণত করে কিয়ামতের মাঠে লেপ্টে দিবেন। নাউযুবিল্লাহ। বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই তো এই সম্পদ যা তুমি জমা করেছিলে, আমার হক দাওনি। এই রমজান মাসে এই আমলগুলোর মধ্য দিয়ে আমরা তাকওয়া অর্জন করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহর ক্ষমা পাবো ইনশাআল্লাহ। এবং আশা করা যায় এই ওসিলায় আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালেও নাজাত দিয়ে দিতে পারেন। এবং রমজান মাসে একটু মানব সেবামূলক কাজ করার চেষ্টা করবেন। এতিমদের পাশে দাঁড়ান, বিধবাদের পাশে দাঁড়ান, বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ান, কিছু করেন সমাজের জন্যে, দেশের জন্যে, উম্মার জন্য কিছু করেন। আপনার যে প্রতিভা আছে এটা দিয়ে কিছু করে যান। ভালো কিছু করলে বৃথা যাবে না, ইনশাআল্লাহ পরকালে পাবেন। দুনিয়াতে আপনি পান বা না পান, পরকালে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর আমরা ব্যবসায়ীদেরকে রিকোয়েস্ট করব, শেষ কথা, রমজান মাসে আল্লাহর ওয়াস্তে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিবেন না, কৃত্রিম সংকট তৈরি করবেন না, সিন্ডিকেট করবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিবেন না। এই মাসে বরং দাম কমিয়ে দেন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবে ইনশাআল্লাহ। এই মাসে যারা কাপড়ের ব্যবসায়ী কাপড় দেন, খাবারের ব্যবসায়ী খাবার খাওয়ান, দাম কমিয়ে দেন, দেখবেন আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন। আপনি আপনার রিজিকের দায়িত্বশীল নন। যদি মনে করেন যে আপনি আপনার রিজিকের দায়িত্বশীল, আপনি শিরক করছেন। একজন ব্যক্তি সুদের চাকরি করছে, সে যদি মনে করে এই চাকরি ছেড়ে দিলে আমার পরিবার চলবে না, আমি চলতে পারবো না, তাহলে ইনডাইরেক্টলি সে বলছে যে সে তার রিজিকের দায়িত্বশীল। সে চলতে পারবে কি পারবে না কে জানে এটা। এমন অনেক মানুষ আছে যাদের কানে এই লেকচারগুলো পৌঁছেছে সুদ সংক্রান্ত, তারা 60,000, 70,000, 80,000 টাকার চাকরি ছেড়ে দিয়েছে, কৃষিকাজ করছে, কফি শপ দিয়েছে, কাপড়ের ব্যবসা করছে। এখন আমাদেরকে মেসেজ পাঠায়, আমাকে বলে ভাই পরিবারে বরকতের শেষ নেই আলহামদুলিল্লাহ। আগে বরকত ছিল না, 1 লাখ টাকা বেতন পেতাম, মা অসুস্থ, বোন অসুস্থ, স্ত্রীর সমস্যা, এই ক্যান্সার, ওই অসুস্থতা, এখন কোনো রোগ নাই, আল্লাহ ভালো করে দিয়েছে। তো আল্লাহ পাক বারাকা দিবেন। হালালে থাকেন আল্লাহর ওয়াস্তে, হারামে যায় না। বেসিক কিছু কাজ করেন, পড়াশোনা করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনটা বোঝার চেষ্টা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলার চেষ্টা করেন, পরিবারের আদর্শটা ঠিক করার চেষ্টা করেন, হালাল খান, মানুষকে ইসলামের দাওয়াত দেন, অমুসলিমদেরকে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলেন, যাতে করে তারা এই সৌন্দর্য দেখে ইসলামের দিকে আসতে পারে। এবং কারো প্রতি জুলুম করবেন না, অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না, এবং আত্মঅহংকারে ভুগবেন না যে আমরাই শ্রেষ্ঠ, সবাই বাতিল, এমনটা মনে করবেন না। মুসলিমদেরকে এক মনে করেন, সবাইকে সাথে নিয়ে ইসলামের সৌন্দর্য দিয়ে কোরআন এবং সুন্নাহর সমাজ গঠন করার চেষ্টা করেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক ইনায়াত করুন, আমিন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বয়ান এখানেই শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ। জিজ্ঞেস করা হবে, দুনিয়ার জন্য বাঁচেন না। যারা দুনিয়ার জন্য বাঁচে আল্লাহ পাক তাদেরকে পরকাল ধ্বংস করে দেন। আপনি যদি পরকালের জন্য বাঁচেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাত দুইটাই গুছিয়ে দেবে ইনশাআল্লাহ। দুনিয়ার জন্য বাঁচলে আল্লাহ দুনিয়া হয়তো কিছু দিতে পারেন, নাও দিতে পারেন, পরকালে কিছু নাই। পরকালের জন্য যদি আপনি দুনিয়া করেন, দুনিয়া আখিরাত দুটোই পাবেন ইনশাআল্লাহ। একটা হাদিস বলছি, সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্যে সময় বের করো, আমার জন্যে, আমার ইবাদতের জন্য সময় বের করো। তোমাকে দুটো জিনিস দিব। একটা হচ্ছে তোমার যাবতীয় দুশ্চিন্তা আমি দূর করে দেব, টেনশন বলে কিছু থাকবে না আপনার। এবং তোমার 2 হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দেব। শর্ত কি? আমার ইবাদতের জন্যে সময় বের করো, আল্লাহর জন্য সময় বের করেন। আর যদি তুমি এটা না করো, তাহলে তোমার 2 হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দেব। এই যে কপালে অভাব লিখে দিবেন আল্লাহ, কোনোদিন অভাব দূর হবে না। আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদতের জন্য সময় বের করার তৌফিক দান করুন। রমজানের কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বললাম। রমজানটাকে খুব ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। নিয়াত করেন। রমজান আসার আগেই সাহাবীরা নিয়াত করতেন, এই রমজানটা আমি কিভাবে কাটাবো। বলা তো যায় না, এরপরে কোনো রমজান আপনি নাও পেতে পারেন, বলা যায়। হতে পারে যে এখন যারা বেঁচে আছি, এই রমজানের পরে আরও এক মহামারী আসলো, সব ধুয়ে মুছে শেষ, হতে পারে না? এই 3 বছর আগে কে জানতো যে এই হাজার হাজার মানুষ রমজান পাবে না, একটা মহামারী আসবে, সব শেষ হয়ে যাবে। তারাও মনে করেছিল শেষ বয়সে ভালো হয়ে যাব, এখন যৌবনকাল, এত তাড়াহুড়ার কি আছে, পরে ভালো হয়ে যাব। শয়তান এভাবেই ডিসিভ করেছে, প্রতারিত করেছে। তো প্ল্যান করেন, বলবেন আল্লাহুম্মা বাল্লিগনা ফি রমাদান ওয়া বারিক লানা ফি। আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দিন এবং সেখানে বরকত দান করুন। সাহাবীরা দোয়া করতেন।
যদিও সনদের ত্রুটি আছে, কিন্তু দোয়া আপনি করতে পারেন। এগুলো আকীদার কোনো বিষয় না, দোয়ার বিষয়। আরও বিষয় আছে, রমজানে বাসায় তালিম চালু রাখবেন, বাসায় বেপরদামি ঢুকতে দিবেন না, বাইরের ডিভাইসগুলো বন্ধ করে ফেলবেন, বেশি ডিভাইস ঢুকতে দিবেন না। এই সারাদিন মুভিজ, ফিল্মস, হাবি জাবি, স্মার্টফোন বন্ধ করে দিবেন। যদি পারেন একটা উমরা করে আসতে পারেন, যদি সুযোগ হয় উমরা করে আসতে পারেন। সেখানে গেলে আপনি ফিল করবেন রমজান কী জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবেন, আপনার মনের মধ্যে একটা চেতনা কাজ করবে। কীরকম চেতনা? নিজেকে ছোট মনে হবে। তার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন, পাশে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, পাশে ওমর ইবনুল খাত্তাব। আপনাকে নিজেকে ছোট মনে হবে। আপনার মধ্যে যদি বিবেকবোধ থাকে, স্বচ্ছ মন থাকে, আপনার মনে হবে যে আমি যাকে সালাম দিতে এসেছি তার সুন্নত তো আমার মধ্যে নাই। আমি যাকে সালাম দিতে এসেছি আমি তো তার দিনের জন্য কিছুই করলাম না। এই দিন তো তিনি আমানত রেখে গেছেন। এই ফিলিংসটা আসবে ওখানে গিয়ে দাঁড়ালে ইনশাআল্লাহ তাআলা। তাওয়াফ করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে পড়বে, ইসমাইল আলাইহিস সালামের কথা মনে পড়বে। সাই করবেন, হাজেরা আলাইহিস সালামের সেই ছোটাছুটি মনে পড়বে, বাচ্চাকে পানি পান করানোর সেই করুণ দৃশ্য মনে পড়বে। আরাফা ঘুরবেন, ঘুরে আসবেন, ওখানে গেলে আপনি কিয়ামত ফিল করবেন, যে মাঠে মানুষ একা একা থাকবে, আল্লাহর সামনে দাঁড়াবে। বাকিউল গারকাত আছে না, পিছনে কবরস্থান, ওখানে গিয়ে দেখবেন উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ঘুমিয়ে আছে। কারো কবর মাজার হিসেবে নাই, পাকা করা নাই। উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ওখানে ঘুমিয়ে আছেন, কারো কবর কেন্দ্রিক তাওয়াফ করা হচ্ছে না, চুমু খাওয়া হচ্ছে না, পূজা করা হচ্ছে না। সবার কবরে শুধু এতটুকু পাথর আছে, এতটুকু পাথর থেকে চেনা যায় যে এটা একটা কবর, আর কিছু চেনা যায় না। কার কবর কোনটা সেটাও জানা যায় না। ওখানে গিয়ে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, আপনার মনে হতে পারে। আমার তাই মনে হয়েছে যে এখানে যারা শুয়ে আছে তারা জান্নাতি, আমি তাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার তো কোনো মূল্যই নাই আল্লাহর কাছে। আপনার এই বরত্ব, এই যে ক্ষমতার দাপট, জনবলের দাপট, টাকার দাপট, অর্থবিত্তের দাপট, সব মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে হবে যে আপনি খুব ছোট্ট ক্ষুদ্র একটা বান্দা, আসলেই আমি তাই। অহংকারটা কমে আসবে, মন নরম হবে, মৌতের কথা স্মরণ হবে, পরকালের কথা স্মরণ হবে, আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। মন নরম না হলে আত্মশুদ্ধি অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ। এগুলো স্মৃতি বিজড়িত জায়গা। উহুদ পাহাড়ে যাবেন, দেখতে যাবেন, দেখবেন ওখানে ঘেরানো আছে উম্মতের শ্রেষ্ঠ শহীদদের কবর আছে। ওখানে শ্রেষ্ঠ শহীদদের কবর আছে। হামজা রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন ওখানে, মুসআব বিন উমাইর শুয়ে আছেন ওখানে, আনসারী সাহাবীরা ওখানে শুয়ে আছেন। কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন নাই, শুধু একটা চিহ্ন ঘেরানো আছে। এখানে হয়েছিল ঘটনা। উহুদ পাহাড়কে দেখবেন, দেখলেই আপনার মনটা নরম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে আমি এই উহুদকে ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে। এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আর আল্লাহর ওয়াস্তে যাওয়ার আগে যদি কেউ যান, যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একবার পড়ে যাবেন। নবীর জীবনীটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ে যাবেন, তাহলে আপনি জায়গাগুলোর মর্ম বুঝবেন, কোথায় কি হয়েছিল। তা রমজান মাসে এটা করতে পারলে ভালো হয় এই কারণে যে আপনি সেখানে গেলে ইতিকাফ করতে পারবেন, ওখানে তারাবির সালাতগুলো জামাতে পড়তে পারবেন, কাবার সামনে নামাজ পড়বেন, নববীতে নামাজ পড়বেন, কুবায় নামাজ পড়বেন, ভালো লাগবে। এটা আমার পরামর্শ। সবার সামর্থ্য হবে না, যাদের হবে তারা যেতে পারে, দেখবেন অনেক অনেক আধ্যাত্মিকতা অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সফর করতে বলেছেন, সফর করলে অন্তর্দৃষ্টি জাগে এবং আল্লাহ নিদর্শনগুলো দেখলে আপনার আল্লাহর প্রতি তাওহীদ বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে রমজান মাসটাকে কাজে লাগান। আমি এই কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে, পাওয়ার পরেও সে আমল করে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, এই ব্যক্তি ধ্বংস হোক। তিনি বলেছেন আমিন। তার মানে রমজানে আমরা যারা নিজের গুনাহ মাফ করাতে পারবো না তাদের জন্য ধ্বংস। ঈদ উল ফিতর কাদের জন্যে? যারা রমজান মাসটা কাজে লাগিয়েছে তাদের জন্যেই।
কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ঈদের সালাতে যারা গিয়েছে সারা মাস আত্মশুদ্ধি অর্জন করে, এদের জন্য ঈদের খুশি। লৌকিকতা ছেড়ে দেন। এই রমজান মাসে চেষ্টা করেন যে ইমাম সাহেব যারা আছেন, মুয়াজ্জিন যারা আছেন, সমাজের যে মানুষগুলো সত্যিকারের মিসকিন, এরা তো মানুষের কাছে অভাবের কথা বলতে পারে না। বিত্তবানদের উচিত তাদের দায়িত্ব নেওয়া, তাদের সমস্যাগুলো বোঝা। খেয়াল করে দেখবেন, দুনিয়ার ফাসেক, জালেম, মুনাফিক রমজান মাসে এমন দাপট দেখাবে ইসলামিক সোসাইটির মধ্যে, মনে হবে এরা কতই না বড় পরহেজগার। এই লৌকিকতাগুলো ছেড়ে দেন। আরেকটা বিষয় বলবো, শুধু এটা বলে আমি অন্য টপিকে যাচ্ছি। শুধুমাত্র খাওয়া আর পান করা এটা ছেড়ে দেওয়ার নামই কিন্তু রোজা নয়। যে রোজা রেখেছে মিথ্যা বলেছে, রোজা হবে না। রোজা রেখেছে কারো গীবত করেছে, রোজা ভেঙে যাবে। রোজা রেখেছে সুদ খাচ্ছে, জেনা করছে, বান্ধবীর সাথে ডেটিং করছে, পর্নোগ্রাফি দেখছে, আবার রোজা খুলেই দেখবেন বিড়িতে টান মারছে। ইফতারের দোয়া পড়ার সাথে সাথেই, নামাজটা খালি মাগরিবের পড়ার সাথে সাথেই সিগারেটের দোকানে ভিড়। কি শিখলেন রোজায় তাহলে? আবার অনেককে দেখবেন রোজা খোলার সময় দুনিয়ার সব খাবার নিয়ে বসেছে। মানে এই যে সারাদিন খাই নাই, উসুল করতে হবে না? এরকম করলে আত্মশুদ্ধি অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে খাবার এবং পানীয় সাথে সাথে আল্লাহর যাবতীয় হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এভাবে রোজা রাখলে ইনশাআল্লাহ আমাদের রমজান মাস আল্লাহর কাছে কবুল হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের সুস্থতার সাথে পৌঁছে দেন এবং রমজানটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের আমলগুলোর ওসিলায় আমাদেরকে যেন মাফ করে দেন, আমিন। তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন আমিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলছেন, এই সময় জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পাঠ করে নাই। দরুদ পাঠ করে নাই। সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটা যদি পড়তে না পারেন, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার শুধু বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ। পারা যাবে? বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ। সনদ ঠিক আছে। এটা 10 বার সকালে, 10 বার সন্ধ্যায়। কি ফজিলত! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আরেকটা আছে, এটাও মনে না থাকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। পারা যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। তবে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আমি বারবার বলেছি এই সিজনের লেকচারগুলোতে, একমাত্র মানব যার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, সবচেয়ে হ্যান্ডসাম মানুষ, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে পবিত্র, যার চরিত্রের মতো চরিত্র এই মহাবিশ্বে কারো নাই, যাকে কবরে দেখানো হবে, যিনি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবং যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই। এটা বলেছেন তিনি। সাহাবীরা বলেছেন, আমরা কি আপনার ভাই নই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে। তারা কারা? আমরা না? দেখেছেন নবীকে? দেখেন না, ঈমান নিয়ে এসেছেন। আরেকটা হাদিসে আছে, এই হাদিসটা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে, যে তারা শুধুমাত্র কোরআনের একটা কপি দেখবে, এমন জাস্ট একটা বইয়ের মধ্যে একটা কিতাব আকৃতিতে কোরআন দেখবে এবং আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে। কোরআন নাজিল হওয়া আমরা দেখি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নাই। একটা কিতাব আকারে দেখেছি, ঈমান এনেছি, নবীর সুন্নতের কথা শুনেছি, ঈমান এনেছি। এদেরকে নবীজি বলেছেন তারা আমার ভাই। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে সবাই যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই মানুষটার নাম শুনলে দরুদ পড়াটা কি আমাদের উচিত না? অ্যাটলিস্ট এতটুকু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আরেকটা আসল কথা, শুধু কি দরুদ পাঠ করলেই হবে?
নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একমাত্র আদর্শরূপে গ্রহণ করতে হবে? কোনটা? আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন চলেন শুনি। আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কাদের জন্য উসওয়াতুল হাসানা? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, আল্লাহকে পেতে চায়, তাদের জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ। এটা কার কথা? আল্লাহর কথা। কিভাবে আদর্শ? আপনি ঘুমাবেন কার মতো করে? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঘুমান, পুরো ঘুমটা ইবাদত। পুরো ঘুমটা। আপনি ঘুমাচ্ছেন কার স্বার্থে? আমার স্বার্থে, আপনার স্বার্থে। ঘুমালে কি আল্লাহর কোনো স্বার্থ আছে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্যে, তোমাদের আরামের জন্য ঘুম দিয়েছি। ঘুম কি আল্লাহর জন্যে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করে না। যদি ঘুমানোর আগে বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ডান কাতে ঘুমান। ঘুমানোর আগে যদি ওযু অবস্থায় ঘুমাতে পারেন, সূরা কাফিরুন পড়তে পারেন একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস পড়তে পারেন। হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন। আয়াতুল কুরসি একবার পড়তে পারেন, আর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়তে পারেন। সারা রাত নফল পড়লে যে নেকিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং পুরো ঘুমটা আপনার ইবাদত। কেন? কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঘুমিয়েছেন। উঠলেন, সালাতে যাচ্ছেন, নামাজটা কি নিজের মতো করে পড়বেন না তার মতো করে পড়বেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে নামাজ পড়েন। নিজের মতো নামাজ মানে 3G 4G নামাজ, ডিজিটাল নামাজ। মানে নামাজ 2 রাকাত 2 মিনিট, 4 রাকাত 4 মিনিট, এটা ডিজিটাল নামাজ। জায়েজ আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে। একটা বিষয় জায়েজ করলে হয়ে গেল, আদায় হয়ে গেল। ওযু করার সময় কুলি করা কি ফরজ? এখানে ওস্তাদরা আছেন, ওযুতে কি কুলি ফরজ? কুলি না করলে ওযু হবে না, ওই ওযুতে নামাজ হবে না। সুন্নত সম্মত হলো কি ওযুটা? ওযুর ফরজ কয়টা? 4টা। 4টা হলে ওযু হয়ে যাবে না, কিন্তু আপনার সুন্নত পদ্ধতিতে ওযু হবে না। একটা জায়েজ জিনিস, একটা সুন্নাহ, কোনটা নেবেন আপনি? সুন্নাহ। এটাই উসওয়াতুল হাসানা। নামাজ পড়ছেন, আদায় হয়তো হয়ে যাচ্ছে, রুকু করছেন, সেজদা করছেন, আদায় হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু নবীর সুন্নাহ মতো হচ্ছে না। ধীর স্থিরভাবে একদম রিল্যাক্সে প্রশান্তির সাথে এই নামাজটা কিন্তু হচ্ছে না। আর এই নামাজ নবীর সুন্নাহ মতো হচ্ছে না বলেই এই নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে পারছে না। কারণ কথা ছিল এমন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ, নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে। তাহলে জনাব অমুক সাহেব মসজিদে একজন পাক্কা মুসল্লি, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর কেমন করে হচ্ছে? কেমন করে হচ্ছেন? বিকজ তার নামাজ নবীর পদ্ধতিতে হচ্ছে না। অতএব নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্থিরভাবে পড়েন। এরপর জিকির করেন তার সুন্নাহ মোতাবেক। খাবার খাবেন, সকালবেলা ব্রেকফাস্ট করবেন তার সুন্নাহ মোতাবেক। ওই যে বললাম, আমার কাছে খাবারের সুন্নাহ খুঁজতে আসবেন। খাবারের সুন্নাহ হাদিসের মধ্যে আছে, বাস্তবতায় খুব একটা নাই। বাস্তবতায় খাবারের সুন্নাহ খুব একটা নাই। কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসে আছে বটে, বাস্তবতায় এগুলো খুব একটা পাবেন না। কোরআন সুন্নায় আছে বটে, বাস্তবতায় খুব একটা পাবেন না। এখন খাবারের সুন্নাহটা এমন হয়ে গেছে অনেকটা। তারপরে দেখবেন আপনি পোশাক পরছেন, কার সুন্নাহ মতো পড়বেন? পোশাক পরার সময় তার মতো করে দোয়া পড়ে পড়বেন। বাথরুমে যাবেন, ইস্তেঞ্জা করবেন, কার সুন্নাহ মোতাবেক করবেন। এরপরে আপনি ব্যবসায় যাবেন, চাকরিতে যাবেন, দায়িত্ব পালন করতে যাবেন, পড়াশোনা করতে যাবেন, পরিবারের কাছে ফিরে আসবেন। এই প্রতিটা কাজে কার সুন্নাহ ফলো করবেন? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করতে পারেন, আপনার পুরো জীবনটাই হবে ইবাদত ইনশাআল্লাহ তাআলা। এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক যেখানে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। প্রতিটা কাজ ইবাদত হিসেবে গণ্য হবে যদি কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো হয়, অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া, আদর্শ মেনে চলার তৌফিক এনায়েত করুন, আমিন।
আল্লাহ পাক সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। আমরা পেতে চাই? আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি ভ্যালেন্টাইন্সের ভালোবাসা পেতে চান? কার ভালোবাসা পেতে চান? ভালোবাসা নিয়ে একটা লেকচার দিয়েছি না, শুনেছেন? আমার ওই দিন এত শরীরটা খারাপ ছিল, আমি কথা বলতে পারছিলাম না ঠিক মতো। তো জানি না কিভাবে আমি 1.5 ঘন্টা কথা বলেছি। পরে আমি নিজেই নিজের লেকচার শুনলাম, শুনে মনে হলো যে ভালোবাসা সম্পর্কে কথাগুলা শুধু আল্লাহ মুখ দিয়ে বের করেছেন, আমি বলতে পারিনি। শোনেন, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে। যারা আছে আমাদের আশপাশে, এটা হচ্ছে একটা কি বলবো, মেনে নেওয়া সম্পর্কের মতো। সম্পর্ক আছে, মহব্বত আছে, স্নেহ আছে, দয়া আছে, মায়া আছে। সত্যিকারের ভালোবাসা, ডিভাইন যে লাভ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এটা আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসছে না, বরং মানুষ আপনার অবস্থানকে ভালোবাসছে। আপনার অবস্থান ভালো, মানুষ আপনাকে তোলা তোলা করবে। অবস্থান খারাপ হয়ে যাক, দেখবেন আপনাকে মানুষ চিনছে না। কাছের মানুষই চিনবে না, কাছের মানুষই চিনবে না। আপনি বিপদে পড়েন, দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন। মানে জিগরি দোস্ত বলবে আমি তোর নামই শুনি নাই কখন। হ্যাঁ, বাস্তবতা খুব কঠিন, কিন্তু আল্লাহ পাক কখনো আপনাকে ছাড়বেন না। আপনি ভালো কাজ করলে তো আল্লাহ আপনাকে একদম উপরে তুলে নিয়ে রাখবেন। আর যদি আপনি খারাপ কাজও করেন, আল্লাহ তারপরে আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, বাসস্থান দিয়েছেন, স্ত্রী সন্তান দিয়েছেন, যাবতীয় নিয়ামত দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ অপেক্ষা করছেন আপনি কখন তওবা করে তার কাছে ফিরে আসবেন। আসলেই মাফ ইনশাআল্লাহ। ফিরে এসে যদি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাইহি ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই দোয়াটা কোথায় আছে? এর নাম সাইয়্যিদুল ইস্তিগফার। কি নাম? সাইয়্যিদুল ইস্তিগফার। হিসনুল মুসলিম বইটা কিনেছেন? গুগল প্লে স্টোরে যান, অ্যাপস এখনই ডাউনলোড করেন, হিসনুল মুসলিম, এখানে বইটা, পুরো বইটা দেয়া আছে। তো আল্লাহর কাছে আসেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর কাছে আসেন। এটাই হোক আপনার জীবনের কাছে আসার গল্প। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কাছে ফেরার তৌফিক দান করুন, আমিন। যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কিন্তু আমাদেরকে কেউ ভালোবাসে না। মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, তাই আমাদের উচিত আল্লাহকে ভালোবাসা। আল্লাহ পাক এটা হাদিসে বলেছেন যে হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি, আর তোমার উপরে এটা আমার হক যে তুমি আমাকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসার অর্থ কি? এই যে আয়াতে আসেন, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ভালোবাসার প্রমাণ দিতে হয় না? দিতে হয় না? যে গার্লফ্রেন্ডদেরকে যে ভালোবাসেন, প্রমাণ দেওয়া লাগে নাই? অন্য মেয়েদের নাম্বার ডিলিট করো যদি আমাকে ভালোবেসে থাকো, বলে না? বলে। তার মানে এগুলোর সাথে জড়িত আছেন। ভালো যদি বেসে থাকো, ভোরবেলা আমার বাসার সামনে এসে দাঁড়াবা। ভালোবেসে থাকলে কালকে ভালোবাসা দিবস, আমাকে নিয়ে সেন্ট মার্টিন যাবা। প্র্যাকটিক্যাল। আপনারা কি মনে করেছেন আমরা কলেজে পড়ি নাই? আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছে। হ্যাঁ, কলেজে আন্দোলন হচ্ছে, মেয়ের কোলে ছেলে শুয়ে আন্দোলন করছে। হ্যাঁ, আমরা দেখেছি এগুলো। গ্রুপ স্টাডি হচ্ছে, ছেলে মেয়ে সব মেসাকার একসাথে মাঠের মধ্যে বসে গ্রুপ স্টাডি করছে। আমরা তো এমনও দেখেছি যে মেয়ে কলেজের ছাত্রীর সাথে স্যারের প্রেম হয়ে গেছে। হ্যাঁ, ইন্নালিল্লাহ পড়ছেন, কিন্তু ব্যাচ পড়ানোর সময় স্যার বলছিল যে এই মেয়ে তো আমার মেয়ের মতো, মা তুমি তো আমার মেয়ের মতো। পরে মাশাআল্লাহ প্রেমও হয়ে গেল, আর তারপর যা হওয়ার তাও হয়ে গেল। এতে কার কি এসে যায়? কারণ সম্মতিতে হয়েছে। সম্মতিতে হলে তো জেনা হবে না, তাই না? যখন জোরপূর্বক হবে তখন ধর্ষণ হবে। আমরা সমাজটাকে কোন জায়গায় নিয়ে গেছি, এটা আর আসলে মানে মনুষ্য সমাজ নাই, পাশবিক সমাজ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, অ্যাটলিস্ট আমাদের পরিবারটাকে হেফাজত করার তৌফিক দান করুন। আর আমরা খুব
মানে শঙ্কিত যারা মেয়ের বাবা, তারা আরও বেশি শঙ্কিত। না জানি সামনের পৃথিবী কেমন হবে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক আমাদের পরিবারের ইজ্জত সম্মান আব্রু হেফাজত করুন, আমিন। এবং এই জাহিলিয়াতপূর্ণ পরিবেশ থেকে হেফাজত করুন, আমিন। বলছিলাম প্রিয় ভাই, আল্লাহ পাক বলেছেন যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক নিজে তোমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ।